প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি সম্পর্কে যে আমি ভিডিওটি ইউটিউবে আপলোড করেছিলাম, সেখানে আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছিল ইউটিউব গাইডলাইনের নির্দেশনার বাইরে চলে, যার কারণে ইউটিউব আমার এই ভিডিওটি রিমুভ করে দিয়েছে। এখন আমার ব্যক্তিগত তথ্য হাইড করে পুনরায় ভিডিওটি ইউটিউবে আপলোড করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে যে যে কাগজপত্র প্রয়োজন তা এই ভিডিওতে দেওয়া হলো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরকম আরও আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো এবং পছন্দের সাবজেক্ট পেয়েছো, তারা কিভাবে ভর্তি হবে? প্রথমত, এই কনগ্রাচুলেশন ইওর অ্যাডমিশন সাবজেক্ট যে সাবজেক্টে থাকুক না কেন, সেই সাবজেক্টেই একটা অ্যাপ্লিকেশন আসবে। সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপরে এই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিতে হবে। আপনারা কোনো কম্পিউটার দোকানে বা মোবাইল ফোন দিয়েই এই ভর্তি নিশ্চয়ন করতে পারেন। এই ভর্তি নিশ্চয়ন করার পরে এরকম একটি ফর্ম পাবেন। এই ফর্মটি প্রিন্ট করে নেবেন। পরবর্তীতে যা করতে হবে, তারপরে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করে কম্পিউটার দ্বারা প্রিন্ট করে বের করে নিতে হবে এবং কি নিচে সিগনেচার সহ, আপনার সিগনেচার এবং গার্ডিয়ান সিগনেচার সহ করতে হবে। তার পরবর্তীতে যে আপনি ভর্তি হবেন, ভর্তির যে টাকাটা এখানে পে করতে পারেন, নগদ, বিকাশ, রকেট, যে কোনো ইয়ের মাধ্যমে আপনি পে করতে পারেন। তা আমি নগদে পে করেছি। পরবর্তীতে আপনার এই যে স্টুডেন্ট কপি এবং কলেজ কপি, দুইটা কপি থাকবে। এখানে স্টুডেন্ট কপি আছে, কলেজ কপি আছে। কলেজ কপিটা দুটোটাই, কলেজ কপি এবং স্টুডেন্ট কপি দুটাই স্যারেরাই নেবে এবং কি এখানে সিগনেচার করা হবে। তারপরে এরকম একটা ফর্ম দিবে স্যারেরা, এখান থেকে কলেজ থেকে একটা ফর্ম দিবে। এই ফর্মটা আপনাকে ক্যাপিটাল লেটার দ্বারা পূরণ করতে হবে সম্পূর্ণ। তার পরবর্তীতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার দুইটি মার্কশিট লাগবে, মূল মার্কশিট লাগবে এবং মূল মার্কশিটের দুইটা করে ফটোকপি লাগবে। আপনারা বেশি করে ফটোকপি করে রাখবেন, কারণ পরবর্তী কোনো এক সময় আসতে পারে। পরবর্তীতে আপনার এসএসসির যে মূল সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটটি লাগবে এবং দুইটা ফটোকপি লাগবে। তারপর এসএসসি এবং এইচএসসির দুইটা প্রশংসাপত্র রয়েছে, দুইটা প্রশংসাপত্র দুইটা করে ফটোকপি লাগবে। এসএসসির দুইটা প্রশংসাপত্র ফটোকপি এবং এইচএসসির পরীক্ষার দুইটা যে প্রশংসাপত্র রয়েছে দুইটা ফটোকপি করে লাগবে। আপনার জন্য কিছু রেখে দেবেন ফটোকপি করে। ভর্তি নিশ্চয়নের সময় 4,000 টাকা বা 5,000 টাকার মতো লাগে। পরবর্তীতে কলেজে জমা দেওয়ার সময় 1950 টাকা বা 2,000 টাকার মতো লাগে। এবং এই পিকচারে যা দেখতে পাচ্ছেন, যে নির্দেশনাগুলো দেওয়া আছে, এই নির্দেশনাগুলো প্রয়োজন হবে ভর্তি হওয়ার জন্য। উপরে নির্দেশনাগুলো দেখেন এবং এগুলোই লাগবে। আমিও ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করেছিলাম। তো আমি নারায়ণগঞ্জ তুলারাম গভর্নমেন্ট কলেজে চান্স হয়েছে। তো সেখানে ভর্তি হওয়ার জন্য বাসা থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমার বাসা মুগদাতে। তো কমলাপুর রেলওয়ে স্টেশনের দিক যাইতেছিলাম। এখানে প্রায় 2 ঘন্টা পর পর ট্রেন পাওয়া যায়, নারায়ণগঞ্জের ট্রেন। এখান থেকে প্রায়, আমার বাসা থেকে প্রায় 20 মিনিট যেতে হয় কমলাপুর স্টেশনে। এখান থেকে যাওয়ার পর এই যে কমলাপুর স্টেশন শহরতলি প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। শহরতলি প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কাটতে হবে। সেখানে 4 একটি টিকিট কাটতে হবে। তাই আমরা 2 ভাই গিয়েছিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এক ভাই ভিডিও করতেছে আমার। তো এখানে 2টা টিকিট কাটতে আমরা গেলাম। 9:35 একটি ট্রেন হয়েছে। তো টিকিট কাটতে না কাটতেই ট্রেন এসে গেছে, দেখতেই পারবেন একটু পরে। তাই খুশি মনে বের হলাম টিকিট কেটে, যে ট্রেনে এসে গেছে। আমরা ট্রেনে উঠবো এখন। ট্রেনটি এখানে একটি চমৎকার বিষয় হলো, ট্রেনটি 2 ঘন্টা পর পর এখান থেকে কমলাপুর থেকে চাষাড়া এবং নারায়ণগঞ্জ যাওয়া আসা করে। কোনো সমস্যা নেই। এখান থেকে অনেক আরামে আমরা ট্রেনে উঠলাম। অনেক ভিড়াভিড়ি দেখতে পাচ্ছেন, মানুষ চলাচল করতেছে। এখানে এমন একটা সুন্দর নিয়ম যে ট্রেনে যে আগে উঠবে সে আগে সিট পাবে। তো আমি এখনো উঠতে পারিনি, দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন অনেকে নেমে যাচ্ছে, মুরব্বী মানুষ রয়েছে, তাদের মাঝে তাড়াহুড়া করে কিভাবে আরো উঠি। অনেকে ওঠার চেষ্টা করতেছে, তো আমাকে দাঁড়িয়ে থাকতে হলো, মুরব্বী মানুষ নামতেছে। আমি উঠতেছি এখন, আস্তে আস্তে উঠলাম। ওঠার পরে ভিতরে যাওয়ার পরে দেখলাম যে না, ইনশাল্লাহ সিট পাইলাম, সিট আছে, সুন্দরভাবে বসলাম।
এবং কি গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম। বসার পরে ভাই আমাকে বলতে যে সব কিছু ঠিক আছে কিনা, হ্যাঁ বললাম হ্যাঁ সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে এই যে সাইডে দেখেন এখান থেকে আমাদের ট্রেনটি ছাড়বে, তো এটা কমলাপুর রেল স্টেশন, শহরতলি প্ল্যাটফর্ম। এখানে ভাইয়া আর আমি একসাথে উঠলাম গাড়িতে, ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, আমরা যাচ্ছি। চাষারায় মূলত আমাদেরকে নামতে হবে, কারণ হচ্ছে নারায়ণগঞ্জ আসলে ওই কলেজটি নয়, চাষারায় নামতে হবে। চাষারায় নামলে এই যে আমরা প্রায় চাষারার কাছাকাছি চলে এসেছি। এই সামনে এখন নামতেছে যে ভাইয়া আগে নেমে গেছে, আমি নামলাম, নামতেছে। এখানে মনে করেন যে অনেকে মুরব্বী মানুষ রয়েছে, নামতে দেখে যে আমি নামলাম। এখন নামার পরে আস্তে আস্তে আমরা একটু সামনে দিকে এগিয়ে যাব। সামনে দিকে আগানোর পরে দেখতে পাচ্ছেন অনেক ভিড়ে আমি জোরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ছোট একটি পিচ্ছি রয়েছে, কিউট সুন্দর, আমার পাশেই খুব ভালো লাগলো। এভাবে একটু সামনে যাওয়ার পরেই হাতের ডান দিক যাইতে হবে আমার। একটু ডান দিক গেলাম আর কি। ডান দিক যাওয়ার পরে রাস্তাতে পার হতে হবে। রাস্তাটি পার হয়ে একটু দাঁড়িয়ে থাকতে হলো আমাকে। রাস্তা পার হয়ে সোজা একটু যেতে লাগলাম, তাড়াহুড়া করে গেলাম আর কি, ওই সময় নেই বলে। যাওয়ার পরে হাতের একটু বাম সাইডে আবার যেতে হবে, হাতের বাম সাইডে একটু সামনে আগাতে দেখতে পারবেন আপনারা যে নারায়ণগঞ্জ তুলারাম কলেজ একটু সামনে গেলাম। দেখতে পারবেন এখানে মূলত বড় একটি পাবলিক ভার্সিটির মতো এই কলেজটি, অনেক সুবিধাও রয়েছে এখানে। আমরা প্রথমে যাবো তথ্য কেন্দ্রে দেখবো কি বলে আর কি। এখানে সরকারি তুলারাম কলেজে যাব। ভিতরে যাওয়ার পরে অনেক ভালো তথ্য কেন্দ্র। এখানে তথ্য কেন্দ্রে জিজ্ঞাসা করলাম যে কোথায় কি জমা দিতে। তথ্য কেন্দ্র এখানে ফিরে আসলাম। তারপরে আপনাদেরকে দেখাবো এখন নারায়ণগঞ্জের যে কলেজ রয়েছে, বিজ্ঞান বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সব বিভাগের যে ক্লাসরুমগুলো রয়েছে দেখবেন। এবং খুব সুন্দর একটি ভালো পরিবেশে গড়া একটি কলেজ, আমার কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগার একটি কারণ হলো এটা সরকারি, কারণ বেসরকারিতে পড়তে অনেক টাকা লাগে, সরকারিটা অনেক ভালো, কোনো টাকা পয়সা লাগে না। আর তো আমরা এই কলেজে তৃতীয় গেটে গেলাম, যে দারোয়ানের সাথে কথা বললাম যে এখানে বাংলা ডিপার্টমেন্টে কোথায় জমা দেওয়া হবে কাগজ। তিনি আমাদের বললো যে এখানে আগে আবেদন করতে হবে। তো আমরা আগে আবেদন করার জন্য বাইরে বের হলাম। আবার বাইরে বের হয়ে আবেদন করতে গেলাম। এখানে কলেজের সামনেই ভাইয়েরা, দুইটা বড় ভাই এখানে আবেদন করে দেয়। তো সম্পূর্ণ আবেদন আমরা এখানে শেষ করার পরেই কলেজে জমা দিতে যাই। সেখানে ভুলবশত সার্টিফিকেট নেওয়া হয়নি বলে সেদিন আমাকে ফিরে আসতে হয়েছিল। পরের দিন আবার যাওয়া হয়। খুবই তাড়াতাড়ি করে পরের দিন আমরা কলেজে পৌঁছানোর সময় দেখলাম যে সময় প্রায় শেষ, স্যার চলে যাবে। খুবই তাড়াহুড়া করে আমি পৌঁছালাম, তাড়াহুড়া করে গেলাম। দেখতে পাচ্ছেন খুবই তাড়াহুড়া করতেছি, দৌড়ে গেলাম। যাওয়ার পরে এখানে বাংলা বিভাগে ঢুকলাম। বাংলা বিভাগে যেয়ে বলে দেখলাম যে স্যার সব কিছু রেডি করতেছে, ও চলে যাবে। স্যারকে পাইলাম শেষমেশে। তারপরে জমা দিলাম। জমা দেওয়ার পরে কার্যক্রম শেষ হলো, ভর্তি কনফার্ম একেবারে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভর্তি হওয়ার আগে কাগজপত্র যা কিছু সব কিছু ভালোভাবে দেখে নিন এবং যা যা প্রয়োজন নির্দেশনা অনুযায়ী সব কাগজপত্র নিয়ে নিন, নাহলে আমার মতো আপনাদেরকে আবার ফিরে যেতে হবে, আবার কষ্ট করতে হবে অনেক। তো আমি কষ্ট করেছি, আপনারা কেউ কষ্ট করেন না, আপনাদের আর কষ্ট হবে না। ভিডিওটি যদি দেখে থাকেন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে তুলারাম গভর্নমেন্ট কলেজের আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। এবং কি এখানে এই কলেজের দুইটি বাস রয়েছে সরকারি, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুদান দিয়েছেন। মূলত এই ভিডিওটি করার কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হলো যে আমি যেভাবে, শুধু আমি না, যে এখান থেকে ফিরে এসেছি আরও অনেকে গার্ডিয়ান সহ অনেক দূর দূরান্ত থেকে এসেও বাড়িতে ফিরে যেতে হয়েছে। তাই আমি ভিডিওটি করলাম যাতে কারো এই কষ্ট না করতে হয়, কারো যদি বাড়িতে ফিরে না যেতে হয়। তো সঠিক যা এখানে যা তথ্য দিয়েছি সব সঠিক তথ্য। তা এই তথ্য অনুসারে সব কাগজপত্র নিয়ে যাবেন, ইনশাআল্লাহ কাউকে ফিরে আসতে হবে না। তো প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।